Hey guys, what's up? Welcome back to another interesting video of Stress Free Studies. Class 11 এর ফার্স্ট সেমিস্টার অলরেডি মডেল সেট দেওয়া হয়ে গেছে। তো মডেল সেট সমস্ত কিছু ডিসকাস হলো, তো এটা কেন বাকি থাকবে? চলো মডেল সেটও আজকে ডিসকাস করে নিই। প্রত্যেকটা কোয়েশ্চেন ইন ডিটেল বোঝাবো, উইথ এক্সপ্লেনেশন বোঝাবো। সো চলো লেটস কন্টিনিউ। দ্য ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো, দ্য নেচার স্ট্রেন্থ ওয়াজ জাস্ট। এবার কোন টেক্সটের কোয়েশ্চেন, টেক্সট আগে আইডেন্টিফাই করতে হবে। স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ, অমরনাথ। দেখো অমরনাথে আমি যখন পড়িয়েছিলাম তোমাদের বলেছিলাম আমাদের ন্যারেটরকে সিস্টার নিবেদিতা টেন্ট কোথায় ছিল? মাঝখানে তহসিলদারের টেন্ট, একদিকে স্বামীজির টেন্ট, একদিকে সিস্টার নিবেদিতা টেন্ট। তাহলে অপশন কোনটা হবে? বিসাইড দ্য টেন্ট অফ তহসিলদার, একদিকে তহসিলদারের টেন্ট, মাঝখানে তহসিলদারের টেন্ট, একদিকে সিস্টার নিবেদিতা, একদিকে স্বামী বিবেকানন্দ। দ্যাটস ওয়াই কোনটা হবে? অপশন নাম্বার সি, বিসাইড দ্য টেন্ট অফ দ্য তহসিলদার। দ্য পিলগ্রিমেজ টু অমরনাথ কালমিনেটস অন দ্য ডে অফ, কোন দিনকে শেষ হয়েছিল, কোন দিনকে সম্পূর্ণ হয়েছিল? রক্ষাবন্ধন বা রাখি বন্ধন। আউটসাইড দ্য কেভ অফ অমরনাথ দেয়ার ওয়াজ ব্রাহ্মণিক এক্সপ্লয়টেশন, নো ব্রাহ্মণিক এক্সপ্লয়টেশন, নো ডিসিপ্লিন, আর ক্রাউড অফ বেগার্স। মনে করে দেখো আমি বলেছিলাম ওখানে পান্ডাদের কোনো উৎপাত ছিল না। সো দ্যাটস ওয়াই কোনটা অপশন হবে? কোন অপশনটা আনসার হবে? অপশন নাম্বার বি, নো ব্রাহ্মণিক এক্সপ্লয়টেশন, কোনো রকম পান্ডাদের অত্যাচার নির্যাতন ছিল না। চলো লেটস কন্টিনিউ নেক্সট। 4 নম্বর বলছে দ্যাট ওয়াজ দ্য গ্রাউন্ড অফ মাই ড্যাশ ফাইট, এটা 6 years of fight। ওকে, আচ্ছা। When Vivekananda was asked to explain the image of Kali, he spoke of it as, কি বলেছিল স্বামী বিবেকানন্দ? কি বলেছিলেন? দ্য বুক অফ লাইফ, দ্য বুক অফ স্পিরিচুয়ালিটি, না, দ্য বুক অফ এক্সপিরিয়েন্স। ভেরি গুড। সো এটা আনসার হবে দ্য বুক অফ এক্সপিরিয়েন্স। ওকে, নেক্সট। At the age of 8, Swamiji had developed the power of entering, কোথায়? Very good, সমাধি। নেক্সট কি বলছে দেখো, অ্যাকর্ডিং টু স্বামীজি গড ম্যানিফেস্টস। মনে করে দেখো স্বামী এন্ড মাদার ওয়ার্শিপ আমি তোমাকে পড়িয়েছিলাম। স্বামী বিবেকানন্দের মতে, স্বামীজির মতে ঈশ্বরের বাস শুধুমাত্র যে ভালো জিনিসই আছে তা নয়। বলেছিলাম আমি যখন আমাদের লাইফে ভালো ভালো হয় তখন আমরা ঈশ্বরের বিশাল নামগান করি, বাট যখনই লাইফে খারাপ কিছু হয় ব্যাস ঈশ্বরকে ব্লেম করতে শুরু করি। সো স্বামীজির মতে যে গডের এক্সিস্টেন্স ভালো এবং খারাপ উভয়ের মধ্যে আছে। দ্যাটস ওয়াই কোন অপশনটা হবে? অপশন নাম্বার এ, থ্রু ইভিল অ্যাজ ওয়েল অ্যাজ থ্রু গুড, ভালোর মধ্যেও আছে এবং খারাপের মধ্যেও আছে। নেক্সট, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। দ্য অ্যাস্ট্রোলজার উন্ড a turban around his head which was, কি রঙের ছিল? খুব ইজি, স্যাফরন কালার্ড। এটা পার্ট 1 অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে পার্ট 1 ভিডিওতে দেওয়া আছে। এই ভিডিও ডেসক্রিপশনে আমি সমস্ত ভিডিওসের লিঙ্ক দিয়ে দেবো ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারে। ইনফ্যাক্ট আমি তোমাদেরকে আমার যে মেন টিউশন ক্লাসেস, হাইব্রিড যে টিউশন ক্লাসেস রয়েছে তার ভিডিওসও আমি ইউটিউবে পাবলিক করে দিয়েছি শুধুমাত্র তোমাদের জন্য। সেটার লিঙ্ক, সেই প্লেলিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সো চেক ইট আউট। নেক্সট কি বলছে দেখো, দ্য অ্যাস্ট্রোলজার লেফট হিজ ভিলেজ, কিভাবে? ইনফর্মিং এভরিওয়ান উইদাউট টেলিং হিজ প্যারেন্টস, টেলিং ওনলি হিজ ওয়াইফ। তখন তো বিয়েই করেনি, বাবা মাকে বলেনি, কাউকে না বলে বেরিয়ে চলে গেছিল। তাহলে উইদাউট টেলিং এনিওয়ান। নেক্সট কি বলছে দেখো, দ্য স্ট্রেঞ্জার হ্যাড গন অ্যাওয়ে অ্যাট নাইট গিভিং দ্য অ্যাস্ট্রোলজার, কিরকম দিয়েছিল? 2 or 3 কয়েন্স, মোটেও নয়, আ হ্যান্ডফুল অফ কয়েন্স। গাদা পয়সা দেয়নি, আ হ্যান্ডফুল অফ কয়েন, এক মুঠো পয়সা নিয়ে এরকম করে ছুড়ে দিয়েছিল। সো দ্যাটস ওয়াই অপশন হবে কি? আ হ্যান্ডফুল অফ কয়েন্স। চলো নেক্সট। অল থিংস ইন দ্য সিটি অফ লন্ডন অ্যাপিয়ার, কবিতায় চলে এসেছি, 10টা কোয়েশ্চেন ওখানে হয়ে গেছে। অল থিংস ইন দ্য সিটি অফ লন্ডন অ্যাপিয়ার, কি হবে? ব্রাইট অ্যান্ড গ্লিটারিং। ভেরি গুড। কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে 4 নম্বর এমসিকিউ দেওয়ার কথা বলেছিল। নেক্সট দেখো কি বলছে, অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল। মাইটি হার্ট বলতে কাকে বলা হচ্ছে? সিটি অফ লন্ডনকে। ওয়েস্টমিনস্টার ব্রিজও ভিডিওটা দেওয়া থাকবে, না যদি দেখে থাকো, যদি কোনো রকম ডাউট থাকে ওতে অবশ্যই দেখে নিও। নেক্সট বলছে দ্য পোয়েট পার্সনিফাইড দ্য রিভার দ্য থেমস অ্যাজ
মনে করে দেখো আমি বলেছিলাম যে টেমসকে বলা হয় ওল্ড ফাদার টেমস, কেন বলা হতো? একটা শর্টে পোস্ট করেছিলাম, সেই শর্টেরও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দেখো সমস্ত কিছু করানো আছে, কিন্তু রেসপন্সিবিলিটি এবার তোমার, আমি আমার দিক থেকে সব করিয়ে দিয়েছি, ঠিক আছে? সেটা কি হবে, যেহেতু ওল্ড ফাদার টেমস বলা হতো সেহেতু ম্যাসকিউলাইন ফিগার। কি বলা হয়েছে না, দ্য রিভার গ্লাইডেথ অ্যাট হিজ ওন সুইট উইল। ওকে, তো হিজ হচ্ছে কি ম্যাসকিউলাইন ফিগার। নেক্সট কি বলছে দেখো, হোয়াট ডিড দ্য পোয়েট নেভার ফিল বিফোর? কি হবে, আ কাম সো ডিপ। একটা কথা বলে দিই মাঝখানে, এটা মোটেও ভেবো না যে এইখান থেকেই কোয়েশ্চেন আসবে, এই রকম কোয়েশ্চেন আসবে, এটা জাস্ট মডেল কোয়েশ্চেন, এটা এটা সাজেশন বা সেরকম কিছু ব্যাপার নয়। আর এমসিকিউ এর সাজেশন দেওয়া ইম্পসিবল, ঠিক আছে? কেউ যদি বলে যে আমি এমসিকিউ এর সাজেশন দিচ্ছি, দুটো জিনিস হতে পারে, হয় উনি নিজেই কোয়েশ্চেন বানিয়েছেন, আর না হলে উনি মিথ্যে কথা বলছেন, ঠিক আছে? এটা পসিবল নয়। নেক্সট কি বলছে দেখো, হোয়াট ডাজ জায়ার মিন ইন দ্য সেকেন্ড কামিং? জায়ার বলতে কি বোঝানো হচ্ছে, আ সার্কুলার অর স্পাইরাল মোশন। আমি মনে করে স্প্রিং এর মতো তোমাদের বুঝিয়েছিলাম। নেক্সট বলছে দ্য টাইটেল সেকেন্ড কামিং সিগনিফাইজ দ্য রিটার্ন অফ জিসাস ক্রাইস্ট ইন ফিউচার, দ্য রিটার্ন অফ পোয়েট ইন ফিউচার, রিটার্ন অফ দ্য কিং ইন ফিউচার, অল অফ দিস মোটেও নয়, রিটার্ন অফ জিসাস ক্রাইস্ট ইন ফিউচার। নেক্সট কি বলছে, হোয়াট ডাজ দ্য ফ্যালকন সিম্বলাইজ ইন দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং? অনেকে পোয়েম বলে, কথাটা পোয়েম নয়, পোম। আচ্ছা, কাদের জন্য বলা হচ্ছে ফ্যালকন বলতে, কাদের বলা হচ্ছে? ক্রিশ্চিয়ানসকে বলা হচ্ছে, মনে থাকবে, ক্রিশ্চিয়ানসকে বলা হচ্ছে। এখানে আমরা ক্রিশ্চিয়ান ইমেজারি পাচ্ছি। ওকে, জাস্ট গিভ মি আ সেকেন্ড। হ্যাঁ, আচ্ছা, সরোজিনী নাইডু ইজ নোন অ্যাজ নাইটিঙ্গেল অফ, অপশনস আছে ইন্ডিয়া, ইংল্যান্ড, চাইনা, পাকিস্তান। অপশনটা আসে কি করে ভাই? যাই হোক, বেশি কিছু বললাম না, অবভিয়াসলি ইন্ডিয়া। পাকিস্তান চলো নেক্সট, দ্য ব্যাঙ্গল সেলার্স অফ সরোজিনী নাইডু ইজ ইনক্লুডেড ইন, কোথায়? দ্য বার্ড অফ টাইম। ওকে, আর দ্য গোল্ডেন থ্রেশহোল্ডটা ছিল ফার্স্ট বুক, ওটা ঠিক আছে, আর সেকেন্ড ছিল দ্য বার্ড অফ টাইম। আমাদের এই কবিতাটা দ্য বার্ড অফ টাইমে রয়েছে। নেক্সট, রাইম স্কিম অফ ইচ স্ট্যান্জা অফ দ্য ব্যাঙ্গল সেলার্স ইজ, মনে করে দেখো কাপলেটসে রয়েছে, তো কোনটা হবে? এ এ বি বি সি সি, মনে থাকবে, এ এ বি বি সি সি। হয়ে গেল। এবার র্যাপিড রিডার, টেলস ফ্রম শেক্সপিয়ার। কি বলছে, ফ্রেডরিক ডিসলাইকড ওরল্যান্ডো বিকজ হি ওয়াজ দ্য সান অফ, ফ্রেডরিক কেন ওরল্যান্ডোকে ডিসলাইক করতো? কার ছেলে ছিল? স্যার রোল্যান্ড ডি বয়েস। একটা জিনিস বলে দিই, স্যার রোল্যান্ড ডি বয়েস নামের আগে স্যার লাগছে, দ্যাট মিনস হি ওয়াজ আ নাইট। ওকে, নাইটদের নামের আগে স্যার লাগে। রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন, যদি না ত্যাগ করতেন তাহলে স্যার রবীন্দ্রনাথ টেগর হতো, যেহেতু নেই, ত্যাগ করেছিলেন, ওই জন্য শুধু রবীন্দ্রনাথ ঠাকুর। স্যার নাইটদের নামের আগে লাগে। ওকে, দ্য ডিউক ফ্রেডরিক ওয়াজ কমপ্লিটলি চেঞ্জড বাই, কার দ্বারায়, কার ইনফ্লুয়েন্সে চেঞ্জ হয়েছিল? বেগার, হারমিট, মঙ্ক, প্রিস্ট। কোনটা হবে? হারমিট, ভেরি গুড। নেক্সট দেখো কি বলছে, রোজালিন টিজড ওরল্যান্ডো বাই সেইং আই লাভ ইউ, মাগো টুরু লাভ, এটা ব্যাপার নয়। কোনটা হবে? আই লাভ ইউ বলেনি, আই হেট ইউ বলেনি, ইউ আর ফুল, ইউ আর ভেরি ফুলও বলেনি। লাস্ট অপশনটা হবে, ইফ শি উড ফাইন্ড হার লাভার হু হ্যাড স্পয়েলড দ্য বার্ক শি উড অ্যাডভাইস হিম। ওকে, নেক্সট, ইন দ্য ফরেস্ট রোজালিন অ্যান্ড সিলিয়া মেট আ শেফার্ডের সঙ্গে দেখা হয়েছিল, তারপর মালিকের কাছে গিয়ে বাড়িটাই কিনে নিয়েছিল পয়সা পাওয়াতে। ওথেলো ওয়াজ এ অর অ্যান মুর, ওথেলো কি ছিল একটা? হি ওয়াজ আ মুর। ওকে, আচ্ছা, ব্রাভেনশিও ওয়াজ আ ওয়েলদি মার্চেন্ট, রিচ সেনেটর, রিচ পেজেন্ট, না পুয়ার সেনেটর? এর কাছেও পয়সা বহুত ছিল, সো হি ওয়াজ রিচ সেনেটর। নেক্সট, দ্য টার্কস হ্যাড প্রিপেয়ার্ড টু ইনভেড, তুর্কিরা কোথায় আক্রমণ করার জন্য প্রস্তুতি নিয়েছিল? এক্স্যাক্টলি সাইপ্রাস বা সিপ্রাস। সাইপ্রাসে কি হয়েছিল? প্রথমে
তাদের কাছ থেকে সাইপ্রাস কেড়ে নেওয়া হয়েছিল, ঠিক আছে, ফ্রান্স সাইপ্রাসকে কেড়ে নিয়েছিল, তারপর তারা আবার সেই সাইপ্রাসকে নেওয়ার জন্য তারা অ্যাটাক করতে আসছিল। ওকে, ইয়াগো ওয়াজ, ভালো তো মোটেও ছিল না, শিক্ষিতও ছিল না, রিলিজিয়াসও ছিল না, এগুলো থাকলে ওরকম করতো না, তাহলে হি ওয়াজ ক্রাফটি। Among the horrible ingredients of the witches, there was the gall of, কিসের গল মানে পিত্তি, কিসের পিত্তি দেওয়া ছিল, দ্য গল অফ গোট, ছাগলের পিত্তি। ম্যাকবেথের ভিডিও আপলোড করে দিয়েছি। লেডি ম্যাকবেথ ট্রিটেড ডাঙ্কান উইথ হার, লেডি ম্যাকবেথ ডাঙ্কানকে কিভাবে ট্রিট করেছিল, স্মাইলস অ্যান্ড চার্মিং এটিকুয়েটস দিয়ে। নেক্সট দেখো কি বলছে, গ্রামারে চলে এলাম। 10 10 10 30 হয়ে গেল। লাস্ট 5 নম্বর গ্রামার, 5 নম্বর আনসিন। গ্রামার না, কথাটা গ্রামার। কি বলছে দেখো, সমিজ ইনফ্লুয়েন্স অ্যাপিয়ার টু বি ম্যাগনেটিক, কমপ্লেক্স করতে বলেছে, কোনটা হবে? ইট ওয়াজ সমিজ ইনফ্লুয়েন্স দ্যাট অ্যাপিয়ার টু বি ম্যাগনেটিক। আচ্ছা, মেক হার লিসেন টু ইউ when you say it, let you be listened to by her when it is said, না let she be listened to মোটেও নয়, ঠিক আছে, তুমি তো কথা শুনছো না, তোমার দ্বারা তো কথা শোনা হচ্ছে না, না, তোমার কথা উনি শুনবেন, দ্যাটস ওয়াই কি হবে, let you be listened to by her when it is said। আচ্ছা, the other groaned dash hearing it, এটা কোথা থেকে নেওয়া হয়েছে দেখো, নিচে আমি দিয়ে দিয়েছি, হাইলাইটও করে দিয়েছি। an astrologer's day, যখন অ্যাস্ট্রোলজার বলেছিল গুরুনায়ককে যে তোমার সেই শত্রুটা অনেকদিন আগে মারা গেছে, তখন সে কি করেছিল, গ্রোন করেছিল। তাহলে দ্য আদার গ্রোন্ড অন হিয়ারিং ইট, অ্যাটও হতে পারতো, যেহেতু টেক্সচুয়াল গ্রামার সেহেতু আমি অনটাই দেবো, টেক্সটে যেহেতু অন রয়েছে এখানে। ওকে, আমার টেক্সটে যেহেতু এখানে অন রয়েছে সেজন্য আমি অনই দেব। নেক্সট দেখো কি বলছে, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, এটা হবে আর্থ হ্যাজ নট এনিথিং টু শো দ্য ফেয়ারেস্ট, অপশন নাম্বার বি। আচ্ছা, সাম আর লাইক ফিল্ডস অফ সানলিট কর্ন, সানলিট কি বোঝাচ্ছে, কর্নটা কেমন সানলিট কর্ন, ঠিক আছে, দ্যাটস ওয়াই কর্নের দোষ গুণ অবস্থা বোঝাচ্ছে, দ্যাটস ওয়াই এটা কি হবে, অ্যাডজেক্টিভ। ভেরি গুড। আচ্ছা, তারপর আনসিন দেওয়া আছে ভ্যালু এডুকেশন নিয়ে, ঠিক আছে, তোমরা আনসিনটা দেখে নিও, আমি ডাইরেক্ট কোয়েশ্চেন আনসারে চলে আসছি। এখানেও দেখো আনসিনেও কিন্তু গ্রামার আসবে, ঠিক আছে, আনসিনে জাস্ট নর্মাল কোয়েশ্চেন পড়ে উত্তর লিখে দিলাম তা নয়, সো গ্রামার ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। কি বলছে দেখো, এডুকেশন উইদাউট ভ্যালিউজ অর এডিফিকেশন উইল ফল শর্ট অফ অ্যাচিভিং ইটস গোল, কমপ্লেক্স করতে বলেছে, ঠিক আছে, তাহলে কি হবে, এডুকেশন হুইচ ডাজ নট অফার ভ্যালিউজ অর এডিফিকেশন উইল ফল শর্ট অফ অ্যাচিভিং ইটস গোল। নেক্সট কি বলছে, দ্য টেক্সট ইজ প্রাইমারিলি বেসড অন এইমস অফ ভ্যালিউ এডুকেশন। নেক্সট দেখো কি বলছে, ইট ইজ আ ডায়ার নিড অফ দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, পৃথিবীর এটা প্রচন্ডভাবে প্রয়োজন, তো ডায়ারের সিনোনিম কোনটা হবে, গ্রেভ, ঠিক আছে, এক্সট্রিমলি নিডেড, গ্রেভ হবে। আচ্ছা, নেক্সট, ওয়ান্স ভ্যালিউজ আর গিভেন প্রায়োরিটি ইন লাইফ, উত্তরটা কি হবে, ভয়েস চেঞ্জ করতে বলেছে, দেখো প্যাসিভ ভয়েসে আছে, ওয়ান্স ভ্যালিউজ আর গিভেন প্রায়োরিটি ইন লাইফ, তো আর গিভেন প্যাসিভ ভয়েসে আছে, তো কি হবে, ওয়ান্স উই গিভ ভ্যালিউজ প্রায়োরিটি ইন লাইফ, তারপরে অপশনটা দেখো, ওয়ান্স উই গিভ প্রায়োরিটি টু ভ্যালিউজ ইন লাইফ, দ্যাটস ওয়াই অপশন নাম্বার 3। লাইফ উইদাউট ভ্যালিউ এডুকেশন ইজ লাইক আ শিপ উইদাউট রাডার, এখানে কোন ফিগার অফ স্পিচ বোঝানো হয়েছে, মেটাফোর, সিমিলি, অক্সিমোরন, না নান অফ দিস, এটা সিমিলি। দেখো লাইক আমি বলেছিলাম ফিগার অফ স্পিচের ক্লাস নিয়েছিলাম, সেটাও আমার হাইব্রিড ক্লাসের যে প্লেলিস্টটা আছে সেখানে দেওয়া আছে গোটা ভিডিওটা, অক্সিমোরন, সিমিলি, মেটাফোর তিনটি ওখানে বোঝানো আছে। সিমিলি কি, লাইক দুটো ভিন্ন জিনিসকে এক্সপ্লিসিটলি
ক্লিয়ারলি কম্পেয়ার করা হবে তখন সেটা সিমিলি হবে, লাইক, অ্যাজ ওয়েল অ্যাজ, লাইকওয়াইজ এগুলো থাকবে। মেটাফোর কম্প্যারিজন হবে দুটো আলাদা জিনিসের মধ্যে, বাট সে পয়েন্ট অফ কম্প্যারিজন কি থাকবে, ইমপ্লিসিট থাকবে, অস্পষ্ট থাকবে। আর অক্সিমোরন কি হবে, দুটো ডিফারেন্ট ওয়ার্ড, মানে দুটো ডিফারেন্ট ওয়ার্ড না, দুটো পুরো অপোজিট ওয়ার্ড পাশাপাশি বসবে, কেন না, ফর দ্য এনহ্যান্সমেন্ট অফ দ্য মিনিং, মানের সৌন্দর্যতা বাড়ানোর জন্য, যেমন লাইফ ইজ বিটার সুইট। ওকে, সো দ্যাটস আমাদের এখানে কোনটা হবে, এখানে সিমিলি। ঠিক আছে, আমি আবার বলে দিচ্ছি, এটা কিন্তু সাজেশন নয়, এটা এখান থেকে কোয়েশ্চেন আসবে এমন কিছু নয়, এটা জাস্ট একটা মডেল কোয়েশ্চেন সেট, এই রকম ধরনের প্রশ্ন হবে। ওকে, সো এরপরে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন গুড বাই।